হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা ডিজাইন নিয়ে চলে আসলাম। এই ডিজাইনটি হলো পবিত্র ঈদুল আজহার উপলক্ষে একটি পোস্টার ডিজাইন। সামনে ঈদুল আজহারের ঈদ উপলক্ষে পোস্টার ডিজাইনটি। আর এই ডিজাইনটি সংগ্রহ করতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিও জুড়ে কিছু থাকবে, যেগুলোর মাধ্যমে আপনারা এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে পারেন, অথবা যে কোনো ধরনের ঈদ মোবারক পোস্টার ডিজাইন আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন। তো চলুন, ডিজাইনের প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিই। তো এখানে দেখুন, প্রত্যেকটা লেয়ার বাই লেয়ার আলাদা করা আছে, আপনারা চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন। তো সর্বপ্রথম আপনারা ডিজাইনটির পিএলপি ফাইল সংগ্রহ করার পর যেভাবে কাস্টমাইজ করবেন, প্রথমে পিক্সেল ল্যাব ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর এখান থেকে আপনারা ছবি চেঞ্জ করবেন। ছবি চেঞ্জ করার জন্য আমি প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর ফরম গ্যালারি থেকে আমরা এখান থেকে ব্রাউজারে চলে এসেছি। তো ব্রাউজারে আসার পর এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে নেব। তো এখান থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবি নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমরা ছবিটাকে কেটে নিলাম। নেওয়ার পর ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমরা ছবিটাকে একটু বড় করব। বড় করার পর এখান থেকে আমরা এই জায়গাটাকে বসিয়ে দিব। এখান থেকে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা যে লেয়ারের উপর ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর এই ছবিটাকে এখান থেকে পেন্সিল আইকনের উপরে ক্লিক করলে এখান থেকে আমি নিচে নিয়ে চলে যাব। নিয়ে যাওয়ার পর আমি যে আগের ছবিটা আছে এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর দেখুন, এটা সুন্দর করে এখানে বসে গেছে। তো এখান থেকে এটা বসে গেছে সুন্দর করে। বসে যাওয়ার পর এটাকে লক করে দেব। লক করে দেওয়ার পর এখান থেকে দেখুন, আপনারা চাইলে এই লেখাটা চেঞ্জ করতে পারেন। যেরকম পবিত্র ঈদুল আজহার উপলক্ষে নেয়ামতপুর উপজেলাবাসী ও সর্বস্ব জনগণকে জানাই ঈদের শুভেচ্ছা। আপনারা চাইলে এটা আপনাদের নিজেদের এলাকা, নিজেদের উপজেলা দিয়ে চেঞ্জ করে বানাতে পারেন। তো এখান থেকে নাম চেঞ্জ করব। নাম চেঞ্জ করার জন্য লেয়ার অপশনে ক্লিক করব। লেয়ার অপশনে ক্লিক করার পর নামের উপরে ক্লিক করব। নামের উপরে ক্লিক করার পর এই অপশন থেকে, এখান থেকে এডিট অপশন থেকে আপনারা চাইলে এখান থেকে আপনারা আপনাদের নামটি লিখে দিতে পারেন। এখান থেকে আমি নামটি চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে নিচে লেখা আছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর ও গ্রাফিক ডিজাইন। আপনারা এখানে আপনাদের পদবি দিয়ে দিবেন। তো এখান থেকে এডিট অপশনে যাবেন। যাওয়ার পর এখান থেকে এটাকে কেটে আপনারা আপনাদের পদবিটি দিয়ে দিবেন। দেওয়ার পর ডিজাইনটি সেভ করার জন্য আপনারা উপরে সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ টু ইমেজে ক্লিক করবেন। সেভ টু ইমেজে ক্লিক করার পর এখান থেকে কাস্টম সাইজ দেওয়া আছে, আপনারা এখান থেকে আলট্রা সাইজ করে নেবেন। আলট্রা করে নেওয়ার পর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এই ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওর দিকে আপনারা বুঝতে পেরেছেন যে ডিজাইনটি কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। আর এই পিএলপি ফাইলটি সংগ্রহ করতে হলে আপনাদের অবশ্যই 100 টাকার বিনিময়ে ডিজাইনের পিএলপি ফাইলটি কিনে নিতে হবে, অথবা পোস্টার ডিজাইনটি আমার কাছ থেকে বানিয়ে নিতে পারেন শুধুমাত্র 100 টাকার বিনিময়ে। এছাড়াও যে কোনো ধরনের পিএলপি ফাইল অথবা পোস্টার ডিজাইন বানাতে পারেন 100 টাকার বিনিময়ে।